আচ্ছা, আজকে যে আপনি রিক্সা চালাইছেন সকাল থেকে, হুম। কত টাকা ইনকাম হয়েছে? জীবনে সুখ পেতে হলে কি করতে হবে? এখন আপনি আমাকে বলতেছেন আপনার ভাড়ার টাকাটা দিয়ে আমি খেয়ে ফেলতাম। হ্যাঁ হ্যাঁ আপনি খুশি তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না খুশি নাই খুশি? হ্যাঁ মন খাইবেন থেকে তো, অন্য বলতেছেন? কিছু তো করবেন না, খাইবেন তো, এই তো। মন থেকে বলতেছেন? হ্যাঁ আচ্ছা, আজকে যে আপনি রিক্সা চালাইছেন সকাল থেকে, হুম। কত টাকা ইনকাম হয়েছে? হয়নি তেমন, তার কারণ বেড়াতে বেড়াতে প্রায় 11টা বেজে গেছে তো, হ্যাঁ, বুঝছে 300 250 এরকম। এরকম হয়েছে না? হ্যাঁ 300 টাকা মতো। আবার দেখলাম যে আসার সময় আপনার রিক্সাটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ওইটা আবার ঠিক করতে কত টাকা লাগবে? ঠিক করতে ওই সামনে স্প্যান্ডের মনে হয় সম্ভবত ভাঙছে আর লিক হয়েছে চাকা। আচ্ছা, এখন কত লাগবে তুলে 1-150 টাকা এরকম লাগবে। 150 টাকা লাগবে, মানে 300 টাকা ইনকামের মধ্যে অর্ধেক টাকা নাই। হ্যাঁ এরকম করে সংসার চলে, পেট চলে? এখন নষ্ট হলে তো এরকম, আর না নষ্ট হলে দেখ চলে আর কি। আচ্ছা কাকা, জীবনে সুখ পেতে হলে কি করতে হবে? জীবনে আপনি তো জীবনে প্রায় 40-42 বছর পার করে আসছেন, হুম। কি করা উচিত বলেন তো? জীবনে সুখ পেতে হলে কি করা উচিত? হ্যাঁ, সবচেয়ে বড় কথা মনের মধ্যে সততা রাখতে হবে, সৎ পথে চলতে হবে, আর কর্ম করতে হবে, যে কোনো একটা কর্ম বেছে নিতে হবে। আচ্ছা, হ্যাঁ, যে কোনো একটা কর্ম বেছে নিতে হবে। ইনকামের মানে রাস্তা যে কোনো ইনকাম তো মানুষ বিভিন্ন সাইড দিয়ে করে, কিন্তু যে কোনো একটা ইনকামের সোর্স রাস্তা বেছে নিতে হবে বেছে এবং নিতে হবে। এই কর্মটা ধরে রাখতে হবে, তাহলে আপনি সুখ পাবেন। আচ্ছা ধরেন কাকা, আপনি ইনকামও করতেছেন ভালো মাশাআল্লাহ, হুম। কিন্তু আপনার ঘরে হচ্ছে মানে আপনার ফ্যামিলিতে প্রবলেম, কিন্তু আপনি কাজ করতেছেন বাইরে এই রোদের মধ্যে, যে আপনি রিক্সা চালাইতেছেন কার জন্য? আপনার ফ্যামিলিকে ভালো হ্যাঁ, রাখার হ্যাঁ, জন্য। আপনার ফ্যামিলি থাকে গ্রামে, হুম। তা আপনি এখানে ঢাকাতে যে আজকে অনেক মানে আজকে হচ্ছে কত ডিগ্রি জানো? আজকে অনেক গরম। হুম, হুম। এই গরমের মধ্যে আজকে আপনি রিক্সা চালাচ্ছেন, এখনো খান না, এখন কয়টা বাজে? প্রায় 3:30টার মতো, হুম। এখনো দুপুরে খান নাই, পেটে অনেক ক্ষুধা, কিন্তু আপনি তারপরও কাজ করে গেছেন। কার জন্য করছেন? ফ্যামিলির জন্য। ফ্যামিলিকে ভালো রাখার জন্য, কিন্তু দিন শেষে হচ্ছে আপনার ফ্যামিলি বুঝে না, হুম, হুম। তখন আপনার কেমন লাগে? তো অনেক কষ্ট লাগবে। আচ্ছা কাকা চলেন, এই যে আপনি আমাকে বলছেন যে ভাড়ার টাকা আমাকে খাওয়াবেন, হুম। চলেন খাই। চলো। তো কাকা নিয়ে আসছে একটা হোটেলে, এই হোটেল নাকি সে সব সময় খাবার খায়। তো এইখানে এসে হচ্ছে 2টা ভাত, ডিম 2টা, এরপর মুরগি এগুলো অর্ডার করছে খাওয়ার জন্য। তবে বিল দেওয়ার সময় কাকা তেমন জোরাজুরি করে নাই, হয়তো আগেই বুঝতে পেরেছিল যে আমি খাওয়াচ্ছি এরকম কিছু, তবে আমি বলি নাই। এরপর শেষে গিয়ে রাস্তায় যখন বের হয় তখন বলে যে কি ব্যাপার, আপনি না বললেন আমার থেকে খাবেন, এখন তো আপনি নিজে আমাকে খাওয়ালেন উল্টা।